আমি একজন সন্তান হয়ে আমার মাতৃপিতৃতুল্য সমস্ত পিতামাতার কাছে করজোড়ে ক্ষমা চেয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। সন্তান হিসাবে এই ধরনের কোনো ভিডিও আমাকে পোস্ট করতে হবে, আমার সেটা ভাবনা চিন্তার অনেক বাইরে ছিল। আজকে যে ভিডিওটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, যে ধরনের কথাগুলো আমি বলবো, শুধু বলবো না, উইথ প্রুফ আমি তোমাদের প্রমাণ সহ দেখিয়ে দেব। তো সেটার জন্য আমি কোনোভাবেই রেডি ছিলাম না। কন্ট্রোভার্সি করি মানে এই নয় যে কারো ফ্যামিলির ভেতরে ঢুকে তাদের পার্সোনাল ম্যাটারগুলো কেউ পাবলিক করবে, এটা কখনোই আমার ক্যারেক্টারের মধ্যে পড়ে না। কিন্তু কিছু করার নেই বন্ধুরা, আজকে কথাগুলো বলতেই হবে এবং আজকে কথাগুলো আমি পারমিশন নিয়েই বলবো তোমাদের সঙ্গে। পারমিশন ছাড়া আমি একটা কথাও তোমাদের সঙ্গে মানে আলোচনা করব না। আজকে আমি যে কথাগুলো বলবো আমি আমার যুক্তি তর্ক দিয়েই বলবো, প্রত্যেকটা ভিডিও তাই করি। তবে তোমরা প্লিজ আমার এই যুক্তি তর্কের সঙ্গে, আমার লজিকের সঙ্গে তোমরাও সহমত কিনা প্লিজ কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। একটা সন্তান কতটা কষ্ট পেলে, কতটা আঘাত পেলে, কতটা যন্ত্রণা পেলে আজকে এই কথাগুলো বলার পারমিশন দেয়, বা এই ধরনের কথা সোশ্যাল মিডিয়ায় এতগুলো মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে এই কথাগুলোকে সে তুলে ধরে। একটা সন্তান কতটা হার্ড হলে আজকে সে কিন্তু ফেস করছে বহু বছর ধরেই, তারপরেও আজকে গিয়ে সে ফাইনালি অ্যাকচুয়াল কথাটা বলেই ফেললো, যেটা এতদিন ধরে সে হাইড করে রেখেছিল, বলতে পারিনি। যাই হোক, তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে এসেছো। আমি তোমাদেরকে দুটো এখানে টাইটেল দিয়েছি। একটা হচ্ছে স্বামীর কাজ করার জন্য মন্দিরার মায়ের কাছে 1000 টাকাও নেই। সে কিভাবে স্বামীর কাজ করবে, কিভাবে করবে? ভেবেছিলাম আমি, বিশ্বাস করো বন্ধুরা, আমি ভেবেছিলাম যে আমি আমার টাইটেলে দেব যে সবাই চাঁদা তুলে তাকে দাও, সে স্বামীর কাজ করবে, কিন্তু সেটা আমার বিবেক আমাকে দংশন করলো, সেই জন্য আমি এই টাইটেলটা দিতে পারলাম না। আরেকটা টাইটেল যেটা আমি রেখেছি আমার থাম্বনেলে, যে মন্দিরা তার মাকে অস্বীকার করলো মা বলতে, দুটোরই প্রমাণ দেবো আমি তোমাদেরকে, দুটোরই প্রমাণ দেবো। যাই হোক, চলো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকদিন আমি ইন্ট্রো দিতে ভুলে রে, আজকে বলছি হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমার পাশে থাকবে তোমরা, আশা করছি সবসময় আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো চলো ভিডিওটা শুরু করবো। তার আগে আমি কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম তার কমেন্ট তো অনেক এসছে, নেগেটিভ কমেন্ট থাকবেই। তো নেগেটিভ কমেন্ট না থাকলে পরে পজিটিভটা বোঝা যায় না, কিন্তু তার মধ্যে একটা কমেন্ট যে কিনা আমি আজকে সকালে দেখেছি কমেন্টটা, সেই কমেন্টটা একটু পড়তে চাই, তোমরা প্লিজ একটুখানি কাইন্ডলি জানিও। সে আমাকে কমেন্ট করেছে, চলো আমি কমেন্টটা পড়ছি। আমি কে লিখেছে তার নামটা এখানে বললাম না, দরকার নেই, কারণ আমার একটা সামান্য চ্যানেল। তো চলো আমি বলছি কি লিখেছে। খুব নিজেকে খুব ভালো মনে করা লোকের ভিডিও দেখে ভিডিও করা পাগল ছাগল, টাকা দরকার, টাকা তোদেরকে কতটা নিচে নামিয়েছে সেটা ভিডিও দেখে বোঝা যাচ্ছে। অ্যাকচুয়ালি স্পেলিং প্রচুর মিস্টেক, যাই হোক সেটা আমাদেরও মিস্টেক হয়, এটা কোনো দোষ নয়। তো এটা আমাকে করেছে যে, তার উদ্দেশ্যে আমি শুধু একটা কথাই বলতে চাই, অবশ্যই টাকার দরকার, আর টাকার দরকার বলেই আমি এখানে বসেছি ভিডিও করতে। তা না হলে আমি আমার সময় নষ্ট করে নিশ্চয়ই ভিডিও করতে বসতাম না। আর মাথার মধ্যে এত কিছুকে ধরে রেখে, অনেকগুলো ভিডিও দেখে, অনেকের সাথে কথা বলে, অনেক ইনফরমেশন কালেক্ট করে, তারপরে সেগুলোকে সাজিয়ে তারপরে আমাদেরকে সেগুলোকে প্রেজেন্ট করতে হয়। অবশ্যই টাকার জন্য করছি। আর একটা কথা তোমাকে আমি বলছি, তোমাকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি, আমার মানে ভেতর থেকে অজস্র অজস্র ধন্যবাদ। কারণ আজকে তোমার কমেন্টটা পেয়ে কোথাও গিয়ে যেন আমার মনে হচ্ছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমি গিয়ে আজকে সার্থক হলাম। থ্যাংক ইউ। যাই হোক, চলো বন্ধুরা, সবার আগে তোমাদেরকে বলতে চাই, আমি যেটা দেখেছি আমার টাইটেলে, যে মন্দিরার মায়ের ওর বাবার কাজ করার জন্য 1000 টাকাও ওর বাবার মানে মায়ের কাছে নেই। এটা আমার কথা নয়, এটা মন্দিরার মায়ের নিজের কথা। উনি নিজে বলছেন, আমি কি করে তার কাজ করব, আমার কাছে 1000 টাকাও নেই। কেন নেই কাকিমা? কেন তোমার কাছে 1000 টাকা নেই? তুমি কি না খেয়ে আছো? না। তুমি কি থাকছো না, কোথাও আছো? আর তার থেকে বড় কথা, সে কোথায় যে তোমাকে শেল্টার দিয়েছিল? সে কোথায় যে তোমাকে তোমার সংসার থেকে টেনে নিয়ে গিয়ে তোমার সংসারটা ভেঙেছিল? না, প্রথম থেকে নয়, সেকেন্ড টাইম যখন তুমি আবার সংসারে ফিরে এসেছিলে, কোথায় সে? সে আজকে তোমাকে 1000 টাকা দিতে পারছে না? তুমি বলছো 1000 টাকাও নেই, সে তোমাকে কাজ করার জন্য হেল্প করতে পারছে না? পারছে না? কিংবা তুমি যে সমস্ত মানুষদের কথায় তুমি ইচ্ছাকৃতভাবে তুমি তোমার স্বামীর সঙ্গে, তোমার মেয়ের সঙ্গে কোনো রকম কানেকশনও রাখোনি, যোগাযোগটাও নষ্ট করে দিয়েছে, তারা কোথায়? আজকে তাদেরকে ডাকো, আমার মনে হয় তারা তোমাকে সাহায্য করবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, তোমার কাজ করার প্রয়োজন তো নেই, কারণ তুমি স্বামী মারা যাওয়ার বহু আগে থেকে নিজেকে বিধবা বলে প্রমাণ করেছো। বন্ধুরা, আমি আজকে একটা ভিডিও ক্লিপ তোমাদের এখানে অ্যাড করে দিতে পারতাম, মন্দিরার মায়ের কিছু কথার ভিডিও ক্লিপ।
আমি ইচ্ছে করছিল আমার যে আমি অ্যাড করে দিই, কিন্তু একটা মানুষকে সে মাতৃ সমতুল্যতে এতটা নিচে নামাতে আমার সত্যি নিজেরই খারাপ লাগছে, নিজেরই এতটা খারাপ লাগছে যে আমি ভিডিও ক্লিপটা অ্যাড করব না। যদি আমি অ্যাড করতাম তোমরা তাহলে বুঝতে পারতে যে সে মানুষটা কি ধরনের কথা বলে আর কীভাবে নিজেকে প্রেজেন্ট করে, তাও কি অন ক্যামেরা হাজার হাজার মানুষের সামনে, কিভাবে তার ফ্যামিলিকে ছোট করেছে, তার স্বামীকে ছোট করেছে। তুমি কি ধোয়া তুলসী পাতা ছিলে? তোমার স্বামী খারাপ, তোমার মেয়ে খারাপ, তুমি ধোয়া তুলসী পাতা? তুমি তাহলে আরেকটা সম্পর্কে গেলে কি করে? 12 বছর সেখানে ছিলে, কোনো স্বীকৃতি তো পাওনি, স্বামী ছেড়ে তো সেখানে গিয়েছিলে, বিয়ে তো হয়নি, বিয়ে তো করেনি, সে তোমাকে স্ত্রীর মর্যাদা তো দিতে পারেনি। কেন পারেনি? আমার প্রশ্ন তোমার কাছে একটা। আরেকটা প্রশ্ন, যে তুমি আজকে হলাও করে বলছো যে আমার কাছে 1,000 টাকা নেই যে আমি আমার স্বামীর কাজ করব। যদি নাও থেকে থাকে তুমি যে কোনোভাবে অ্যারেঞ্জ করে কাজটা করতে, তোমার তো বিশাল কাজ না। কাজটা অ্যাকচুয়ালি বাবা মা মারা গেলে কাজ থাকে সন্তানের, স্ত্রী কতটুকু, হয়তো একদিনের একটা মন্ত্র পড়া, আর বাকি কাজ যেটা শ্মশানে হয় ঘাটে হয় সেটা তো তোমার করতেই হয়নি, কারণ তো তুমি তার আগে নিজেকে বিধবা বলে প্রমাণ করেছো। তাহলে তোমাকে আর কি কাজ করতে হবে? তো ওইটুকু করার জন্য একটা সেটা তুমি গঙ্গার ঘাটে গিয়েও করা যায়, ঠাকুরমশাই নিয়ে এসে একটু মন্ত্র পড়া, এই তো স্ত্রীর কাজ। তো সেইটুকু তুমি করতে পারো, সেটুকু করতে তোমার কত টাকা লাগে? সেটুকুর জন্য তুমি ভিক্ষা চাইছো স্বামীর কাজ করার জন্য? তাহলে সেদিন কোথায়? সেদিন যখন মন্দিরের বাবা ভিক্ষা চেয়েছিল তোমার কাছে যে আমার সংসারে ফিরে এসো, আমি তোমার সঙ্গে সংসার করতে চাই, তুমি ভিক্ষা দিয়েছিলে সেই লোকটাকে? আজকে তুমি বলছো আমার কাছে 1,000 টাকা নেই। বন্ধুরা, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ দাদু সিম্পল লাইফস্টাইল চ্যানেলটা ভিজিট করবে। মন্দিরের বাবা লাস্ট মন্দিরের মা চলে যাওয়ার পরে কয়েকটা রিলস করেছে, তোমরা দেখবে প্রত্যেকটা রিলসই কিন্তু দেখলেই তোমরা বুঝতে পারবে যে মন্দিরের মাকে ডেডিকেট করে করা প্রত্যেকটা রিলস। উনি বুঝতে পারেননি, কারণ ওনার বোঝার মতো মেমোরিই তো নেই, ওনার তো একটা ডাল পছন্দ হয় না, যার কারণে আমি বলতে আজকে বাধ্য হলাম। তো তোমরা দেখলে বুঝতে পারবে যে উনি কিভাবে হৃদয় বিদারক এক একটা সঙ্গের সঙ্গে নিজেকে রিলেট করে রিলসগুলো করেছিল। তোমাদের চোখে জল চলে আসবে, ধরে রাখতে পারবে না। আজকে যতবার করে ওই চ্যানেলগুলোকে ভিজিট করি, যতবার করে দেখি, এত খারাপ লাগে, এত কষ্ট লাগে, সত্যি খুব খারাপ লাগে। বিশ্বাস করো, তোমরা দেখলে বুঝতে পারবে সেই মানুষটা কি না করেছিল তার স্ত্রীর জন্য। স্ত্রী এত নোংরা কাজ করার পরও, সেই স্ত্রী যখন ফিরে আসে তারপরেও সেই মানুষটা কিন্তু নিজের স্ত্রীকে ভালো রাখার জন্য কি না করেছিল। তোমরা ভিডিওগুলো আছে, দেখে নিও। বারবার একই কথা বলতে আমার নিজেরই কেমন যেন একটা ঘৃণা করে, তাই জন্য বলতে চাইছি না, তোমরা দেখে নিও। তাহলে তোমরা বুঝতে পারবে যে সেই মানুষটা তার স্ত্রীকে কতটা ভালোবাসতো। হ্যাঁ, সে, আমি বলছি না একবারও সব দোষ মন্দিরার মায়ের, মন্দিরার বাবার কোনো দোষ নেই, অবশ্যই ছিল। কিন্তু একটা মানুষ, আমি অন্যায় করেছি সেটা আমি রিয়েলাইজ করে যখন আমি নিজেকে সংশোধন করতে চাই, তার থেকে বড় কাজ আর কিছু হয় না, আর ক্ষমার থেকে বড় কিচ্ছু হয় না। তুমিও তো একেবারে ভালো ছিলে না গো। তুমি যদি অনেস্ট হতে তাহলে আরেকটা সম্পর্কে তুমি যেতে না। স্বামী খারাপ, এরকম আমাদের সমাজে বহু মেয়ে আছে, স্বামী খারাপ, অত্যাচারিত, তাও সংসার করে। আমি বলছি না তোমাকে তাও সংসার করতে হবে, হয়তো তুমি তোমার জায়গায় থেকে বুঝতে পারছো তোমার স্বামী তোমার সাথে কি কি ব্যবহার করেছে, আমরা বুঝতে পারছি না। আমরা কথা বলতে বসেছি তাই হয়তো আমরা জানি না, তোমার লাইফে আমরা ছিলাম না তাই বুঝতে পারবো না। কিন্তু আমি মানলাম, যদি তোমার স্বামী অতটাও খারাপ হয়ে থাকতো, তোমার তো সন্তান ছিল, সন্তানের কথা ভেবে, সন্তানের রেপুটেশনের কথা ভেবে, সন্তানের সম্মানের কথা ভেবে, তার থেকে বড় কথা তোমার মেয়ের তো বিয়ে হয়ে গেছিল, শ্বশুর বাড়িতে তারও তো একটা প্রেস্টিজের ব্যাপার ছিল। তুমি তাহলে অন্য সম্পর্কে গেলে কি করে? তুমি নিজের লাইফটা একাই কাটাতে, আর গিয়েও বা কি পেলে? সেই তো শেষ বয়সে একাই হয়ে গেলে। আর যেই তোমাকে শেল্টার দিয়েছিল সে তার চ্যানেলে গিয়ে দেখো সে কি ধরনের ভিডিও নামাচ্ছে। তারপর আবার কি বলেছে জানো, যার বাড়িতে মন্দিরার মা ছিল সে কি বলেছে জানো, সে যখন ওই টাইটেলটা দিয়েছিল দুধ পিতা হুয়া বাচ্চা, আমি কি জোর করে নিয়ে এসেছি, এটা নিয়ে যখন ভিউয়ার্সরা প্রচুর কথা বলেছে, প্রচুর ক্রিয়েটাররা ভিডিও করেছে, তখন সে বলছে এটা আমি বলিনি, আমার ভিডিওতে কমেন্ট এসেছিল, সেই কমেন্টটাকে আমি আমার টাইটেলে তুলে ধরেছি। আমার ভিডিওতে কমেন্ট এসছে, সেই কমেন্টটাকে, বা যে কোনো কারো ভিডিওতে একটা কমেন্ট যদি আমি আমার টাইটেলে তুলে ধরবো মনে করি, তো আমার কথাগুলো, মানে আমার ভিডিওর সাথে সেই টাইটেলটা তো মিল থাকতে হবে, তবেই তো আমি সেটাকে তুলে ধরতে পারবো, তাছাড়া কি তুলে ধরতে পারবো? আমিও আমার ভিডিওতে এমন আছে অনেকের কমেন্ট আমার ভালো লাগে যেগুলো, সেগুলোকে আমি টাইটেল করি। আমি কিন্তু ভিডিওর শুরুতে বলে দিই। তুমি কি বলেছিলে তোমার ভিডিওর শুরুতে যে এটা তুমি কিন্তু তোমার কমেন্ট বক্স থেকে নিয়ে এসে এই টাইটেলটা অ্যাড করেছো? আজকে প্রেসারে পড়ে গেছে তাই না? তোমাকে তো সবাই জিজ্ঞেস করছে কি ঘটেছিল, বলো ক্লিয়ার করে, কেন বলছো না? আজকে তোমার সেই নিপা কাকিমা, যাকে কিনা এখন তুমি কাকিমা বলেও ডাকতে পারছো না, সে বলে ডাকছো, তার কাছে 1,000 টাকাও নেই, ও সে স্বামীর কাজ করতে পারছে না। তবে মন্দিরের মাকে একটা কথা বলতে চাই, তোমাকে স্বামীর কাজ করতে হবে না,
তুমি অনুমতি পেয়ে গেছো, তোমাকে স্বামীর কাজ করতে হবে না। কেন বললাম এই কথাটা? কেন বললাম যে স্বামীর কাজ করতে হবে না? অনুমতি পেয়ে গেছে, স্বামীর কাজ করার প্রয়োজন নেই। কারণ যে স্বামী মরে গেছে, মরে যাওয়ার আগে সে নিজেকে বিধবা বলে প্রমাণ করেছে, সেই স্বামীকে স্বামী বলে ডাকার দরকার নেই। এটা আমার কথা নয়, আমি বলছি না, আমার এতটা কথা বলার কোনো রাইট নেই, এতটা অডারসিটি আমার নেই। তোমাদেরকে বলছি, কেন বলছি সেটা তোমাদেরকে, চলো আমি তোমাকে উইথ প্রুফ তোমাদেরকে আমি বলছি। বন্ধুরা চলো তোমাদেরকে আমি একটা কমিউনিটি পোস্ট পড়ে শোনাচ্ছি। এটা দাঁড়াও 1 মিনিট একটু। চলো কমিউনিটি পোস্টটা আমি তোমাদেরকে পড়ে শোনাই, যে কত যন্ত্রণা, কত কষ্ট হলে একটা সন্তান এই ধরনের কথা সোশ্যাল মিডিয়ায় বলতে পারে। দেখতে পাচ্ছ? উল্টো আসছে কিনা বুঝতে পারছি না। এটা হচ্ছে MS ফ্যামিলির কমিউনিটি পোস্ট থেকে 3 ঘন্টা আগে একটা কমিউনিটি পোস্ট এসছে। সেখানে কি লিখেছে মন্দিরা দেখো। আমি চাইলে এই বিষয় নিয়ে পোস্ট না করে ভিডিও করে অনেক টাকা ইনকাম করতে পারতাম, কিন্তু জানি না কেন ওই মহিলার কথা মুখ দিয়ে বলতেও আমার কেমন একটা অস্বস্তি লাগে। এখানে ওই মহিলা মানে মন্দিরার মাকে বোঝাতে চেয়েছে, যাকে কিনা মন্দিরা মা বলতেও অস্বীকার করছে। শোনো তোমরা, কমিউনিটি পোস্টটা আমি পড়ছি, শোনো। কিছু কথা আমি লিখে জানাতে চাই। আজ বেশ কিছু চ্যানেলে বলছে স্বামী মারা গেছে। তোমাদেরকে আমি আগেই বলেছি, বলছে আমার স্বামীর কাজ করার জন্য 1000 টাকাও নেই। প্রমাণ ছাড়া কিন্তু কোনো ভিডিও আমি করি না বন্ধুরা। যাই হোক, কে স্বামী, কার স্বামী, কিসের স্বামী? এভাবে যাকে তাকে দয়া করে আমার মৃত বাবার স্ত্রী বানিয়ে দেবেন না কেউ। বুঝতে পেরেছো? একটা সন্তান কত কষ্টে বলে তার মার সম্পর্কে। এভাবে যাকে তাকে দয়া করে আমার মৃত বাবার স্ত্রী বানিয়ে দেবেন না। আচ্ছা, আমার বাবা তাকে সিঁদুর পরায়নি, 12 বছর অন্যের সাথে সংসার করেছে। শুনতে পেয়েছো তো? মানে প্রমাণ ছাড়া কিন্তু ভিডিও আমিও করি না বন্ধুরা। আজ যদি কথার কথা তাপস কাকু বেঁচে থাকতো, তাপস কাকু মানে মন্দিরার মায়ের যার সাথে সম্পর্ক ছিল লিভিং এর 12 বছরে, তার নাম তাপস, তাহলে কি এই স্বামী মারা যাওয়ার নাটকটি শোক পালন নাট্যাঙ্কির আচ্ছা, স্বামী মারা যাওয়ার নটাঙ্কির শোক পালন আমরা ইউটিউবে কেউ দেখতে পেতাম? বুঝতে পেরেছো? যদি তার লিভিং ফ্রেন্ড যদি বেঁচে থাকতো, তাহলে কি এই স্বামী মারা যাওয়ার নটাঙ্কি আমরা দেখতে পেতাম ইউটিউবে? আচ্ছা, ন্যাকা শোক পালন করে আজ অনেকের মাথা চিবিয়ে মন ভোলাতে পারে, কিন্তু আমি সেই আগের নরম মন্দিরা নই। আমি আজ এতটাই শক্ত যে আমাকে ভোলানো স্বয়ং ভগবানের হাতেরও বাইরে। সেদিন আমার চোখের সামনে আমার বাবাকেও পা ছুঁয়ে ক্ষমা চায়নি, সেটা হয়তো লুকিয়ে করেছিলে। আচ্ছা, শ্মশানে বলেছিলাম যে মন্দিরার মা গেছিল, মন্দিরার বাবার পা ছুঁয়ে নমস্কার করেছিল, সেটাই মন্দিরা বলছে যে লুকিয়ে করেছে। বুঝতে পেরেছো তো? আমি তো তোমাদেরকে আগেই বলেছি যে মন্দিরার মায়ের শ্মশানে কিন্তু কোনো স্ট্যাটাস ছিল না, স্ট্যাটাস থাকার মতো উনি পাস্টে কোনো কাজ করেননি। যাই হোক, চলো পুরোটা পড়ি। আচ্ছা, যে প্রণাম সবার থেকে লুকিয়ে করতে হয় সেটাকে প্রণাম বলে না, চুরি করা বলে। বুঝতে পেরেছো তো বন্ধুরা? তাহলে আমার ভিডিওর সঙ্গে এগুলোর মিল আছে কিনা? হয়তো কথাগুলো আমি অনেক আগে তোমাদেরকে বলেছি, বললাম না, খবরটা নিয়ে যতক্ষণ পর্যন্ত পারমিশন না পাই ততক্ষণ পর্যন্ত ভিডিও করার পারমিশন আমাদের থাকে না, আমরা পারমিশন নিয়েই ভিডিওগুলো করি। যাই হোক, চলো। আমার বাড়িতে আমি আর কোনোদিনও ওই মহিলাকে অ্যালাউ করব না, তার কারণটা আমার একান্তই ব্যক্তিগত। আচ্ছা, আমার আর রইল পড়ে বাবার বাড়ি, সেটার তো আজ কোনো প্রশ্নই ওঠে না, কারণ বাবা যে বাড়িতে ছিল সেটা ওর বাবার বাড়ি, সেখানে ওর মায়ের থাকার কোনো প্রশ্নই ওঠে না। 12 বছর কারোর সাথে সংসার করে আসার পর পৃথিবীর কোনো স্বামী তাকে আর সম্মান দিয়ে ফিরিয়ে নিতে চায় বলতে পারো? পৃথিবীর কোন স্বামী তাকে সম্মান দিয়ে ফিরিয়ে নিতে চায়? কথাটা আমি আগেই বলেছিলাম। আমার বাবা সেটা করেছিল। শেষ জীবনে মায়ের সাথে থাকার স্বপ্ন দেখেছিল, বুঝতে পারিনি এই বয়সে এসে পুনরায় আবার ছেড়ে চলে যাবে। কারণগুলো বড়ই হাস্যকর। বাবা নাকি সবসময় মুখে ক্যামেরা ধরতো, বেশ করতো, রিলস করতে চাইতো, বেশ করতো, নিজের বরের সাথে ভিডিও করতে তারই বা এত ন্যাকামো কিসের? এই ঝাঁপিয়ার ক্যামেরাতে সারাদিন আসতে সমস্যা হয়নি। বন্ধুরা বলে দিই, আমি আমার ভিডিওতে যেই দিদিভাইয়ের নাম নিতে চাইছিলাম না, যার কাছে কিনা শেল্টারে ছিল মন্দিরার মা, তাকে বলেছে ঝাঁপিয়া। ঝয়ের জায়গায় আরেকটা ওয়ার্ড বসালে তার নামটা হয়। বুঝতে পেরেছো তো? যার কথা আমি বলছিলাম, যার কারণে তাকে ঘাট ধাক্কা দিয়ে শ্মশান থেকে বার করে দেওয়া হয়েছিল, এই ঝাঁপিয়াকে। আচ্ছা,
ঝাঁপিয়ার ক্যামেরার সামনে সারাদিন আসতে তো সমস্যা হয়নি। বাবা তোমাকে দেখিয়ে যদি ভিউজ হতো, বাবার তোমাকে দেখিয়ে যদি ভিউজ হতো, ইনকাম হতো, তাহলে সেই টাকায় কি বাবা একা খেত না একা ভোগ করতো? আচ্ছা, ওর মা নিজেকে অনেক বড় সেলিব্রিটি মনে করেছে যে ওর বাবা ওর মাকে ক্যামেরার সামনে আনলেই প্রচুর ভিউজ হবে, যেমন ওই ঝাঁপিয়া মন্দিরার মাকে ক্যামেরার সামনে এনে হাইলাইট করে প্রচুর ভিউজ পাচ্ছে, আর এখন কন্ট্রোভার্সিতে এসে তা আরও প্রচুর। যাই হোক, সেই টাকা কি একা খেত না একা ভোগ করতো? তোমার পেছনেই সেই টাকা ঢালতো, ঠিক। কারণ 6,000 টাকা যখন লন্ডন থেকে ওই মহিলা মানে ওই দিদিভাই দিয়েছিলেন মন্দিরার বাবাকে, সেই 6,000 টাকা কিন্তু মন্দিরার মায়ের পেছনেই মন্দিরার বাবা খরচা করেছিলেন, কিন্তু মন্দিরার মায়ের টাকাটা কিন্তু মন্দিরার মা খরচা করেনি। যাই হোক, আর কি দোষ ছিল? তুমি যেখানেই যেতে চাইতে বাবাও যেতে চাইতো। আমি তোমাদেরকে বলেছিলাম যে নিয়ে শপিং করা থেকে পুজোতে ঠাকুর দেখতে যাওয়া থেকে সবই করেছিলেন। আচ্ছা, আহা গো কি কষ্ট দিয়েছে বাবা তোমাকে। কোথায় উনি নিজেকে যুবতী সাজিয়ে ঝাঁপিয়ার সাথে রঙ্গ করতে যাবে, সেখানে কিনা আমার বুড়ো বাপটাও যাবে। আচ্ছা, স্বাভাবিক, স্ত্রী আমার সামনে এসেছে। আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা যদি কোথাও যেতে চাই আমাদের হাজব্যান্ডও চাইবে ন্যাচারালি নিজের স্ত্রীর সঙ্গে যেতে, এটা তো কোনো অন্যায় নয়। কিন্তু ওর মা সেটা চাইতো না। ওর মা চাইতো যে আমি ছুরি সেজে ওই ঝাঁপিয়ার ক্যামেরার সামনে এসে আমি ফষ্টি নষ্টি করবো, কিন্তু আমার বরটাকে নেবো না, বরটা তো বুড়ো, তাই না? সেটাই মন্দিরা বলছে। যাই হোক, কোথায় উনি নিজেকে, আচ্ছা আমার বুড়ো বাপটাও যাবে। শোনো বন্ধুরা, আমার পক্ষে আমার বাপের বাড়ির চাবি এই জীবনে মাকে দেওয়া সম্ভব নয়, এতে আমার বাবার আত্মার কষ্ট হবে। বাবার দেওয়া শাড়ি ফেরত দিতে তার যখন হাত কাঁপেনি, আমারও মনের কথা লিখতে হাত কাঁপছে না। এই তো গেল বাড়ির প্রশ্ন। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে ওর বাবা ওর মাকে যে শাড়িটা কিনে দিয়েছিল, শাখা পলা কিনে দিয়েছিল, সেগুলো ওর মা খুলে ওর বাবার বাড়িতে রেখে এসেছিল। প্রমাণ পেলে তো তুমি, আমি যে মিথ্যা কথা বলিনি। যাই হোক, চলো। আর রইল মানবিকতার প্রশ্ন, সে তো বিসর্জন দিতে পারিনি। আমাকে 10 মাস কষ্ট করে পেটে ধরেছিল, মাতৃদুগ্ধ পান করে পৃথিবীতে আলো দেখিয়েছে। হাজারো কিছুর পরেও ধ্রুব সত্য, সে আমার মা। বাড়ির চাবি ছাড়া আর এই বাড়িতে থাকা ছাড়া আর্থিক সমস্যা হলে নিশ্চয়ই পাশে আছি। অসুস্থ হলেও আর্থিকভাবে পাশে থাকবো। আর যদি বাবার সাথে থেকে যেত, একটা সম্মানের জীবন, স্বামী, মেয়ে, জামাই, নাতনি নিয়ে হেসে খেলে থাকতে পারতো। শেষ জীবনে নিশ্চিন্তের মাথার ছাদ থাকতো। কিন্তু ওনার তো ঝাঁপিয়ার কোলে ঝাঁপ দিতে বেশি ভালো লেগেছিল। তাহলে বন্ধুরা, আমার কথার সঙ্গে মন্দিরার কথাগুলো মিলল কিনা তোমরা বলো। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের অনেকগুলো সোর্স রাখতে হয়, যেখান থেকে খবর আমাদেরকে কালেক্ট করতে হয় এবং সেখান থেকে পারমিশন নিতে হয়। তো আমার পারমিশন না ছাড়া, মানে আমি পারমিশন না পেলে ভিডিও কিন্তু কখনোই, কারো ভিডিওই কিন্তু আমি পোস্ট করি না। তো আমার কথাগুলোর সাথে মন্দিরের কমিউনিটি পোস্টটা তোমাদের মিললো। হয়তো আমি কথাগুলো আরও 2 দিন আগে বলেছি, মন্দিরের কমিউনিটি পোস্টটা 2 দিন পরে এসেছে, কিন্তু ঘটনাটা তো সেই একই। আমি তোমাদেরকে যা যা বলেছিলাম হুবহু সেটাই কিন্তু মিলে গেল আজকে মন্দিরের কমিউনিটি পোস্টে। তাহলে আমি কোনো মিথ্যা কথা বলিনি, আমি কোনো গুজব ছড়াইনি, নিজের ইচ্ছে মতো কথা বলিনি না বন্ধুরা। কন্ট্রোভার্সি করছি মানে এটা নয় যে যাকে তাকে নিয়ে যা ইচ্ছে তাই করতে পারি। কন্ট্রোভার্সি করছি মানে যাকে নিয়ে কথা বলছি তার সম্পর্কে যদি খারাপ কিছু দেখি, সেটা খারাপ লাগে, সেটা নিয়েই আমি আমার নিজের নলেজ অনুযায়ী, আমি আমার নিজের সাইকোলজি অনুযায়ী সেটাকে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং সেটাকে বোঝানোর চেষ্টা করি, আর কিচ্ছু নয়। আর যার যেটা ভালো থাকে ভালোটাও সামনে তুলে ধরি। যখন এই ঝাঁপিয়া ওর বাবা মাকে মিল করিয়ে দিয়েছিল এবং বলেছিল এর জন্য আমি মিল করিয়ে দিলাম, এই ক্রেডিট আমার, তখন কিন্তু ঝাঁপিয়াকে নিয়েও ভিডিও করেছি এবং উপরন্তু বারবার বলেছিলাম যে যেটা নিজের মেয়ে পারেনি সেটা ওই ঝাঁপিয়া পেরেছিল। আজকে ঝাঁপিয়া নোংরামি করেছে, তাই ঝাঁপিয়ার নোংরামি আমি অন ক্যামেরা তোমাদের সামনে তুলে ধরেছি। মন্দিরার মা নোংরামি করেছে, মন্দিরার মা নোংরামি তুলে ধরেছি। যখন মন্দিরার বাবার খারাপ কিছু দেখেছি তখন মন্দিরার বাবাকে নিয়ে আমি খুব কম ভিডিও করেছি, তবুও করেছি। যখন মন্দিরার ভালোটা দেখেছি, মন্দিরার ভালোটা নিয়ে ভিডিও করেছি। যখন মন্দিরা নোংরামি করেছি সেটা নিয়েও কথা বলেছি। নিজের মন গড়া কথা কখনো বলিনি। আজকে কেন মন্দিরা সেই মাকে মা বলবে? তাহলে আমার টাইটেলের সঙ্গে এই কথাগুলোর মিল পেলে তোমরা, যে মন্দিরা নিজের মাকে মা বলতে অস্বীকার করলো, কেন করলো? আজকে মন্দিরা নিজের বাপের বাড়ির চাবি দেবে না তার মায়ের কাছে, কারণ তার মায়ের নাকি থাকার জায়গা নেই। আর এই যে কথাটা আমি তোমাদেরকে বলছি যে ওই মহিলার নিজের স্বামীর কাজ করার জন্য 1000 টাকাও নেই, সেটাও জানা কথা বন্ধুরা, সেটাও নিজের মন গড়া কথা নয়। প্রমাণ পেলে তো তোমরা? খবর না পেয়ে কোনো খবর প্রকাশ করি না। ওই যে এখন এই কথাগুলো তোমরা বলতে পারো দিদি ভিডিও করতে এসে এই কথাগুলো কেন বলছো? এই কথাগুলো বলছি ওই একটা কারণে, ওই যে কমেন্টটা আমি আগে তোমাদেরকে পড়ে শোনালাম, সে বলছে অন্যের ভিডিও দেখে ভিডিও করে টাকা ইনকাম করে নিজেকে কোথায় নামাচ্ছ। আচ্ছা তোমরা বলো তো, আমার ভিডিওটা, এই যে আমি ভিডিও করলাম এবং যে কমিউনিটি পোস্টটা করলাম, তোমরা আমার 2 দিন আগের যে ভিডিওগুলো দেখেছো, তাতে কি আমি অন্যের কোন জায়গার থেকে ভিডিও দেখে সেই ভিডিও পাবলিক করেছি? মন্দিরের কমিউনিটি পোস্টের সঙ্গে আমার ভিডিওগুলোর মিল আছে বন্ধুরা। আমি তথ্য প্রমাণগুলো 2-4 দিন আগে তোমাদের দিয়েছি, মন্দিরে 2-4 দিন পরে দিল। অনেকের সাথে যোগাযোগ আমাদেরকে রাখতে হয়,
কিচ্ছু করার নেই। আর তাদের থেকে পারমিশন নিয়েই কথাগুলো আমরা পাবলিশ করি। এটুকুই বোঝাতে চেয়েছিলাম। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যাকে যেটা বলার, যাকে যেটুকু বোঝানোর সেটুকু বুঝিয়েছি। তাই অনেক ভিউসরা আছে যারা কিনা কন্টিনিউয়াসলি বলছে মন্দিরাকে যে তুমি তোমার মাকে সাথে করে নিয়ে বাবার কাজ করো। মন্দিরা কিন্তু তাদেরকে স্ট্রিক্টলি বলে দিয়েছে মাকে সাথে নিয়ে সে বাবার কাজ করবে না। দরকার কি? এই তো মায়ের নমুনা, যার কারণে মন্দির আজকে কমিউনিটি পোস্টে সব কথা লিখতে বাধ্য হয়েছে। এই মাকে সাথে করে নিয়ে সেই বাবার কাজ করবে? এত কিছুর পরেও কিন্তু কাকু নিজের স্ত্রীকে ক্ষমা করে সংসার করতে চেয়েছিল। তোমরা দয়া করে কাকুর চ্যানেলটা ভিজিট করে দেখো, তোমাদের চোখের জল ধরে রাখতে পারবে না, ধরে রাখতে পারবে না, এতই খারাপ সেই লোকটা। তাহলে মন্দিরা যখন সোমনাথকে বিয়ে করে, মন্দিরার বয়স 16-17 বছর ছিল, তাহলে সেই 16-17 বছর কি করে সেই মানুষটার সাথে সংসার করলে? কি করে সংসার করলে? এত খারাপ, এত খারাপ তোমার কথায়। তুমি যেভাবে প্রকাশ করছো যে তোমার স্বামী যতটা খারাপ, যেভাবে তুমি ঝাঁপিয়ার চ্যানেলে ভিডিও দিয়েছিলে, ততটা খারাপ হলে একটা মানুষ 6 দিনও সংসার করতে পারে না। তুমি কি করে এতগুলো বছর সংসার করলে? কিসের জন্য করলে বলো? তুমি আমাকে কেন চলে গেলে না তখন? সন্তানের কথা ভেবে করেছিলে? সন্তানের কথা ভাবলে কোথায়? সন্তানের কথা ভাবলে তুমি আরেকটা সম্পর্কে 12 বছর থাকতে পারতে, লিভিং সম্পর্কে, যেটাকে অবৈধ বলা হয়, যেটাকে পরকীয়া বলা হয়। কি করে করলে? স্বীকৃতি তো পাওনি। তাহলে তুমি সন্তানের কথা কোথায় ভাবলে? তুমি না হতে পারলে স্বামীর, না হতে পারলে সন্তানের। ধিক্কার জানি এরকম মাকে। হ্যাঁ, মা, মা শব্দটা অনেক বড় সারা পৃথিবী জুড়ে। আমি মা, আমি নিজেও একজন মা, আমারও মা আছে। আমার কাছে আমার মা আমার মাথার ওপরে থাকে। আমার কাছে আমার মা সমগ্র পৃথিবী, একটা ভরসার জায়গা, একটা নিশ্চিন্তের জায়গা। কিন্তু আমি মনে করি সন্তান হিসাবে এও তো মা। হ্যাঁ, এরকম বহু মা আছে আমাদের সমাজে, হয়তো অনেক কম, কিন্তু আছে, একেবারে নেই সেটা নয়। এরকম মা থাকলে একটা সন্তানের ভবিষ্যৎ কি হতে পারে? আমি ভিডিওটা করেছি শুধুমাত্র কাউকে অ্যাকিউজ করার জন্য নয়, আমি ভিডিওটা করছি এটুকু জানানোর জন্য, পৃথিবীতে যদি কাউকে আনা হয় তার দায়িত্ব নাও। স্বইচ্ছায় পৃথিবীতে এনেছো, সে মা হোক, বাবা হোক, যেই হোক, স্বইচ্ছায় এনেছো। আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, তোমরা দেখো, টিনাকে নিয়ে যখন করেছিলাম, বেশি দিন আগে না, 3-4টে ভিডিওর আগে হয়তো ভিডিওটা থাকবে, যে কোনো স্বামী স্ত্রী যদি মনে করে আমরা একসাথে থাকতে পারছি না, তারা সেপারেট হয়ে যেতে পারে, কিন্তু কোনো বাবা মা যদি মনে করে আমরা একসাথে থাকতে পারছি না, তাকে 1000 বার নয় 1,00,000 বার ভাবা উচিত, কারণ তার ওপর দায়িত্ব ওই সন্তানটার। তাকে কি দিচ্ছে, তাকে এই সমাজ কিভাবে নিচ্ছে, তার জীবনটা কি হবে? তুমি ভাবোনি? তুমি কারোর হতে পারোনি যে ঝাঁপিয়ার জন্য আজকে তুমি সব শেষ করেছো। সেই ঝাঁপিয়া তোমাকে বাড়ি থেকে লাঠি মেরে তাড়িয়ে দিয়েছে। পেরেছো তুমি কারোর হতে? পারোনি। সত্যি খুঁড়ে খুঁড়ে প্রণাম জানাই তোমাকে। আজকে বলছো স্বামীর কাজ করার জন্য 1000 টাকা অনেক, করতে হবে না তোমাকে স্বামীর কাজ। আর যদি একান্তই না থাকে, এরকম হাত পা তো আমরাও দেব। তবে একটা কথাই বলবো, ওই মানুষটা যা যন্ত্রণা, যা কষ্ট নিয়ে মরেছে, তোমার মতো স্ত্রীর কাছ থেকে তার কাজ না হওয়াই ভালো। আর মন্দিরা তো বলেই দিল যে তাকে আমার বাবার স্ত্রী বলবে না, কারণ আমার বাবা দ্বিতীয়বার তাকে সিঁদুর পরায়নি। সে তো 12 বছর তাপস কাকুর সঙ্গে সম্পর্কে ছিল, আমার কথা নয়। আমি কোনো কিছু পাবলিক করছি না, আমি কিছু পাবলিক করছি না, যাদের নিয়ে কথা হচ্ছে তারাই পাবলিক করছে। শুধু সেখান থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করে কথাগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করছি। আই হোপ বন্ধুরা তোমাদের ভালো লেগেছে। আর কি বলবো, এই ধরনের কথা বলতে আমারও খারাপ লাগে, কিন্তু কিছু বলার নেই, সত্যি কাউকে কিছু বলার নেই। আরও একটা কমেন্ট আমার ভিডিওতে এসেছিল, এর আগের দিনের ভিডিওতে, মন্দিরাকে নিয়ে কথা বলার তোমার কি দরকার? না বন্ধুরা, মন্দিরাকে নিয়ে কথা বলার আমার দরকার নেই। তোমরা বুঝতে পারো না যে আমি একজন ক্রিয়েটার, আর আমার কাজটা হচ্ছে কন্ট্রোভার্সি করা। আমি কাউকে নিয়ে তো মানে এক্সেসভাবে কোনো কথা বলি না, কিংবা কাউকে নিয়ে কোনো বাড়তি কিছু বলি না, বা নিজের মন গড়া কথা বলি না। সত্য যেটা শুধু সেটুকুই তোমাদের সামনে তুলে ধরি। তোমরা আমার ভিডিওগুলো প্রত্যেকটা দেখো তো, যে কটা কন্ট্রোভার্সি আমি করেছি, দেখো তো যে আমি সত্য ছাড়া মিথ্যা কথা বলেছি কিনা আমার ভিডিওতে। যে কটা ভিডিও করেছি প্রুফ সহই করেছি, তোমরা একটু চেক করে দেখো। আর একটা কথা বলছি, শুরুটা কিন্তু আমি কন্ট্রোভার্সি দিয়ে করিনি। আমারও সত্যি খুব খারাপ লাগে এই ধরনের কথা কারো সম্পর্কে বলতে। শুরুটা আমি ব্লগ দিয়েই করেছিলাম, কিন্তু মানুষ চায় না ভালোটা, বাধ্য হয়ে আমাকে কন্ট্রোভার্সিতে আসতে হয়েছে। যাই হোক, কন্ট্রোভার্সি করেও আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা পাচ্ছি, তোমাদের ভালোবাসা আমি চাই। তোমরা সবসময় আমার পাশে থাকো। আমার মনের অনেক বড় একটা ইচ্ছে আছে, না ইউটিউব করে আমি বাড়ি করব, গাড়ি করব, আমি রিল্যাক্সে থাকবো, আমি অনেক কিছু করব, আমার সেই ইচ্ছে একদম নেই।
তোমরা যদি আমার পাশে থাকো, আমার অনেক বড় একটা ইচ্ছে আছে তোমাদের হাত দিয়ে, তোমাদের সঙ্গে, শুধুমাত্র তোমাদেরকে সাথে নিয়ে আমি সেই ইচ্ছেটা পূরণ করতে চাই। ইচ্ছেটা আমার নিজের জন্য নয়, সবার জন্য। আর ইচ্ছেটা যেদিন যদি কখনো আমার পক্ষে সম্ভব হয়, যদি সেই ক্ষমতা তোমরা আমাকে দাও, তাহলে যেদিন আমি আমার ইচ্ছেটা পূরণ করব, আমার মনে হয় তোমরাও আমার মতো প্রচুর প্রাউড ফিল করবে। তো বন্ধুরা, অনেক বড় হয়ে গেছে ভিডিও, আজকে ভিডিওটা এখানেই রাখছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার সঙ্গে থেকো। দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। আরও অনেক ইনফরমেশন আছে, অনেক কিছু নিয়ে তোমাদের সামনে আসবো নেক্সট ভিডিওতে। তো টাটা।